মাপ মাওলার কাছে চাইছে, মাওলা তাদেরকে মাফ করিয়া দিস। আর আমরা কিছু কপাল পোড়া আছি, ব্যাস ওহি আলু কি তরকারি जो पहली थी स्वाब भी है। কবির দরবারে এক খাদেম ছিল, ভাই মাইক কমায় দেন। আবার এটা ঘুরাইছে কেটা, এটা ঘুরাইলো কে? সোজা করে দেন বক্স, একেবারে সোজা করে দেন। পিছনে আনেন কেন? এটা পিছনে নিয়ে আসছে কেটা? আরো সামনে নেন। কোথার থেকে চালাক এসে জন্মগ্রহণ করে এগুলি? সোজা করেন, সোজা করেন, ব্যাস এইটা সোজা করে দেন। আরে ভাই ওটাকে সোজা করে দেন, মাঠের দিকে দিয়ে দেন, সাউন্ড ভালো দিতে পারবে, দেন, ব্যাস রাখেন, বাস আর করবেন না ভাই। কবির দরবারে খাদেম খেদমত করতে করতে তার মধ্যে কবিত্ব কিছু ভাব চলে আসছে, ঠিক না? তাই কবি সাহেব তো রাজার বিরুদ্ধে কবিতা লিখতেছিলেন, সুতুম সাজি জুফাকারি जो पहली थी स्वाब भी है। যে রাজার অত্যাচার, অবিচার, জুলুম, খুন খারাপি, গুম খুন ওই প্রথম থেকে যে শুরু হয়েছে আজও পর্যন্ত একই ভাবে চলতেছে, এর কোনো পরিবর্তন নাই। সুতুম সাজি জুফাকারি जो पहली थी स्वाब भी है। ওই যে তার জুলুম, অত্যাচার, অবিচার প্রথম থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত একই অবস্থায় চলতেছে, চলমান, কোনো পরিবর্তন নেই। এক মিশ্রা লেখছে, অর্ধেক লিখছে, লেখা হয়তো বা কবি সাহেব অন্য কাজে গেছে, আসিয়ে খাদেম সাহেব দেখে লেখে রাজার বিরুদ্ধে কবিতার অর্ধেক লিখছে আর অর্ধেক লিখে নাই। এখন খাদেম সাহেব সামনে লিখতেছে ওহি আলু কি তরকারি जो पहली थी स्वाब भी है। কবি সাহেবের দরবারে খেদমতে আসার পরের থেকে যে আলু তরকারি শুরু হয়েছে আজও পর্যন্ত কপালে আলু তরকারি আছে, এর কোনো পরিবর্তনও হয় নাই। ওই যে আলু তরকারি আজও একই আলু তরকারি, গোশত আর মাছ কপালে জোটে নাই, একই। ঠিক আজকেও আমরা একদল লোক আছি একই, রমজান চলে যায়, জিকির আজকার হয়ে যায়, মাহফিল চলে যায়, দিন চলে যায়, ওহি আলু কি তরকারি जो पहली थी स्वाब भी है। ওই আগেও যা আজকেও তাই, গতকালকে যা আজও তা, গত বছর যা ছিলাম আজও তাই ছিলাম। কিন্তু কিছু তো লোক এমনও আছে আলহামদুলিল্লাহ, গতকালকে নামাজ পড়তো না, আজকে নামাজ ছাড়ে না। নাই নাকি ভাই? নাচ নাই নাকি? নাই। আমরা কিছু লোক তো এমন আছি তওবার কাছেও যাই না, তওবা করতে চাই না। কেমন? ওই যে গরুর মতো একেবারে হুবাহু গোয়াল ঘর থেকে গরু নামে, সারাদিন খাওয়া বাঁচা খাওয়া, কথা বলেন না, দেখেন তার কোন টেনশন আছে গরু? ওই যে মুখ লাগাইছে খাওয়ার দিকে, বাস চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে, খাওয়া বাচ্চা খাওয়া বাচ্চা খাওয়া বাচ্চা, বাস গোয়াল ঘরে ঢুকছে, সারাদিন যা খাইছে পাঞ্চা পায়ে হজম করছে, আবারও ভোরবেলা, কথা বলেন না কেন, হ্যাঁ, আবারও পরের দিন, আবারও পরের দিন, আবারও পরের দিন, ওই যে প্রথম থেকে যে অভ্যাস, ওই যে শুরু আজও একই, কোনো পরিবর্তন। ঠিক আমরাও কিছু মানুষ আছি ওই যে প্রথম থেকে যে অবস্থায়, একই অবস্থায় আছি, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাকাসুর, আরো বাঁচবো, আরো করবো, আরো 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 গাড়ি চাই, আরো বাড়ি চাই, আরো সম্পত্তি চাই, আরো সম্মান চাই, আরো ইজ্জত চাই। মেম্বার, আমি চেয়ারম্যান হতে চাই, চেয়ারম্যান আমি উপজেলার চেয়ারম্যান হতে চাই, আমি উপজেলার চেয়ারম্যান এখন এমপি হতে চাই, আমি এমপি এখন মিনিস্টার হতে চাই। বাস, আগে একটা বাড়ির মালিক, এখন দুইটা বাড়ি, তিনটা, চারটার, পাঁচটার। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা, মিটে নাই, মিটিল না, মিটিবে না আশা। হৃদয় একেবারে সংকীর্ণ, ঈদের চাহিদা চাহুনি
সাগরের চেয়ে গভীর, পাহাড়ের চেয়ে উঁচা, পাহাড়ের চেয়ে ভারী, আকাশের চেয়ে উঁচা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট হাদিসের মধ্যে চমৎকার বনি আদমের পরিচয় দিয়েছেন। চমৎকার, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রত্যেকটা উদাহরণ কত চমৎকার। নবী আলাইহিস সালাতু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরমাণু বনি আদমের চাহিদা মুখ, কবরের মাটি মুখের মধ্যে পড়ার আগ পর্যন্ত চাহিদা কেউ মিটাতে পারবে না। ছোট্টটা হাদিস, কিন্তু দেখেন তো কত ব্যাপক মানা। এই বনি আদমের চাহিদা কবরের মাটি মুখের মধ্যে পড়ার আগ পর্যন্ত কেউ না, মিটে নাই, মিটেল না, মিটিবে না আশা, শুধু চাই আর চাই আর চাই। হঠাৎ তাকায় দেখে কবরের সামনে চলে আসছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দেখে যায় একেবারে কবরের কিনারে খাড়া, ফিরার কোনো কায়দা নেই, ফিরার কোনো কায়দা নেই। এ তো হবেটা কি ভাই? এ তো জানোয়ারের অবস্থা। জানোয়ার তো পরিবর্তন হয় না। জানোয়ারের জ্ঞান আল্লাহ পাক যা লুট করছে এর মধ্যে আর বাড়ে না। ওই যে জন্মগত জানোয়ারকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়ে দিছে, এই জ্ঞান ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরাতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন। কয় ধরনের ভাই? 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন। নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। আল্লাহ পাক জানোয়ারকে প্রবৃত্তি দান করছেন, চাহিদা দান করছেন, কিন্তু জ্ঞান দান করেননি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জ্ঞান দান করছেন, আকল দান করছেন, চাহিদা দান করেননি। উভয় সমন্বয় মানুষ। খুব ভালো মতো আপনার পরিচয় আপনি আগে জানেন। আমাদের মূল সমস্যা মানুষের পরিচয় আমরা মানুষরা জানি না। অধিকাংশ মানুষই আমাদের পরিচয় আমরা জানি না। আমরা মানুষ হওয়ার কারণটা কি? আমরা কেন মানুষ? আমাদের মধ্যে মৌলিক পার্থক্যটা কি? দেখেন, এই মেয়েদিকে খেয়াল দেন, আমার দিকে খেয়াল দেন, অন্যদিকে তাকান কেন? এদিকে খেয়াল দেন, কে কি করছে না করছে আমার দরকার আছে। পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের চেয়ে জানোয়ারের অনেক বেশি শক্তিশালী। পঞ্চ ইন্দ্রিয় বুঝেন তো? এই চক্ষু, জিহ্বা, নাক, কান, ত্বক, এটা পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এই পঞ্চ ইন্দ্রিয় আমাদের চেয়ে জানোয়ারের অনেক বেশি শক্তিশালী। যেমন আমরাও দেখি, জানোয়ারও দেখে, কিন্তু আমাদের দেখার চেয়ে জানোয়ারের দেখা অনেক শক্তিশালী। আমরা কাছে দেখি, দূরে দেখি না। আধা মাইল দূরে কে আসতেছে বলতে আমাদের চোখের পাওয়ার সীমিত, কিন্তু একটা শকুনের চোখের পাওয়ার 350 মাইল। দেখেন, চক্ষু কিন্তু আমারও আছে, শকুনেরও আছে। এই যেমন উদাহরণ দেয় শকুনের চক্ষু, এই উদাহরণ দেই কেন জানেন? শকুনের চোখের পাওয়ার মারাত্মক, 350 মাইল ওর চোখের পাওয়ার। বুঝলেন কিভাবে? আপনার বাড়ির দরজায় গরু মরা, আপনি কি শকুন বেচারাকে টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স করছিলেন নাকি ভাই জলদি আসো তোমার জন্য খানা তৈয়ার? ও কিভাবে জানছে আপনার বাড়ির দরজায় গরু মরছে? আপনি কি একদিনও চিন্তা করছেন? ও আকাশে উড়ে, ডাইনে 350, বামে, সামনে, পিছনে, এক চাহনিতে ক্যালকাটা, আসাম, ভারত, বঙ্গোপসাগর এক নজরে দেখতে পারে। বসেন। এই যে কবুতর গুলো উড়ে না, কবুতর, আমি কাছে থাইকা এই ধানটাকে যতটুকু দেখি, এই যে ধানটাকে যতটুকু দেখি, একটা ধান বা চাল, ওই যে কবুতর উড়ে যায় না, ও কিন্তু ওখান থেকে ঠিক ওই পরিমাণে দেখে। একটা কবুতর আটলান্টিক মহাসাগর 3 বার পানি দিছে, আপনি চিন্তা করতে পারছেন? আর চিন্তাই করতে পারবেন না। যাই হোক, এগুলো দেখবেন গুগলের মধ্যে। মারাত্মক পশুদের আল্লাহ পাক ইন্দ্রিয় শক্তি কত মারাত্মক দান করছে, কত মারাত্মক দান করছে।
আপনি আমি আলোতে দেখি, অন্ধকারে দেখি না। একটা শ্রীগাল কুকুর আলোতেও দেখে, অন্ধকারও। পুরো সুবহানাল্লাহ। দেখেন, আপনি আমি বুড়ো হলে চশমা লাগাতে হয়, কোনো জানোয়ারের চশমা লাগাতে হয় না। কি বুঝলেন? চক্ষু তো আমাদেরও আছে, জানোয়ারেরও আছে, কিন্তু কাদের চক্ষু শক্তিশালী? নাক আপনারও আছে, আমারও আছে। আপনার আবার নাকের মধ্যে 10,000 ছিদ্র, একটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিদ্র। এই প্যাকেটের মধ্যে বোমা আছে না কামান আছে না কি আছে, আপনি ঘ্রাণ নিয়ে বলতে পারবেন? এই রুমের মধ্যে কে খুন করছে আপনি ঘ্রাণ নিয়ে বলতে পারবেন? কিন্তু একটা কুকুর এই রুমের মধ্যে ঢুইকা ঘ্রাণ নিয়ে এই ঘ্রাণে করে দৌড়াবে। কোথায় গেছে সে? এখান থেকে যেই ব্যক্তি গেছে ওই ঘ্রাণে ঘ্রাণে দৌড়াইতে থাকবে। আপনি চিন্তা করতে পারছেন? দৌড়াইতে দৌড়াইতে গিয়ে সেই ব্যক্তিকে চিনতে সে সক্ষম। এত মারাত্মক ঘ্রাণ শক্তি ওদের। অথচ আপনার আমার ঘ্রাণ শক্তি খুবই দুর্বল। নাক তো ঠিকই আছে, কিন্তু অনেক দুর্বল। কুকুরের ঘ্রাণ শক্তি অনেক সবল। আরে মানুষ, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, একেবারে সংক্ষিপ্ত। আমরাও শুনি, কুকুররাও শোনে। যদি শুকনো একটা পাতা পড়ে, আপনার আমার কান অনুভব করতে পারে না, কিন্তু দেখবেন কুকুর করে উঠছে, ধরা পড়ছে। মারাত্মক শক্তিশালী ওর কান। কানের শক্তি আমাদের চেয়ে কুকুরেরও বেশি না কম? নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।